চট্টগ্রামের সুন্নির ঘরের সুন্নি ন দেখেন কিতাব লিখেছে কি দেখেন দেখেন ও পটিয়ার মুসলমান ও আজমিরের মুসলমান চট্টগ্রামের মুসলমান তারা আপনাদেরকে ব্ল্যাকমেল করে কি ব্ল্যাকমেল করে জানেন আপনাকে ব্ল্যাকমেল করবে যে জিরিতে যারা পড়বে এদের অন্তরে ইশকে রাসূল নাই পটিয়াতে যারা পড়ে এদের অন্তরে ইশকে রাসূল নাই চট্টগ্রামে হাটাজারিতে যারা পড়ে এদের 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 অন্তরে ইশকে রাসূল নাই কেন কারণ তারা রবিউল আউয়াল আসলে পার্টি করে না রবিউল আউয়াল আসলে মিছিল করে না রবিউল আউয়াল আসলে জিলাফির দোকান খালি করে না রবিউল আউয়াল আসলে মিষ্টির দোকান খালি করে না আরে বেটা আমাদের ইশকে রাসূল আছে না নাই এটা তো আমরা 2013 সালে সপ্তাহ চত্বরে প্রমাণ করেছিলাম এখনো বাংলাদেশে যেই নাস্তিক মুরতাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের দিকে আঙ্গুল তুলে আমাদের ইশকে রাসূল আছে কিনা সেই সময় আমরা প্রমাণ করি কথা ভালো করে বুঝবেন তারা আপনাকে এটা ব্ল্যাকমেইল করবে আর কেমনে আপনাদের ঈমান নিয়ে সিনেমিনে খেলে আমি আপনাদেরকে দেখাই দেখেন তাদের একজন মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী ফরহাদাবাদ দরবার শরীফ ফরহাদাবাদ হাটহাজারী চট্টগ্রাম সে নাকি মুফতি আজম আমি বলছি এটা মুফতি আজম না এটা হলো শয়তান আজম কারণ কিতাব লিখেছে তাজিমি সিজদা কবরে সিজদা দেওয়া পীরকে সিজদা দেওয়া ওইটা হালাল হওয়ার পক্ষে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন ওইটাকে যে হালাল করে ওইটা কত বড় শয়তান না না আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন যে করিস না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গিয়েছেন এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটাকে হারাম করেছেন ওইটাকে যে হালাল করে ওটা মুফতি আজম না শয়তান আজম বলে এটা মুফতি আজম না শয়তান আজম শয়তান যখন এরা দেখবে তখন শয়তান বলে আমি কি শয়তান না দেখে আমার চেহারা বড় শয়তান যেহেতু চট্টগ্রামে আসছি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যাই খুব ভালো করে দেখবেন আপনাদের চট্টগ্রামে একটা জাহান্নামের কাউন্টার আছে আছে না নাই এটার নাম হলো মাইজ ভান্ডার আছে না নাই এই দেখেন কি কিতাব লিখছে আমি আপনাদেরকে দেখাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আপনাদের চট্টগ্রামে আমি বলি এগুলা মাইজ ভান্ডার না এটা হলো জাহান্নামের কাউন্টার দেখেন কিতাব লিখেছে খাদিমুল ফুকারা সৈয়দ দিলওয়ার হোসেন মাইজ ভান্ডারী কিতাবের নাম কি বেলায়েতে মুতলাকা কিতাবের নাম কি বেলায়েতে মুতলাকা তাদের দাবি কি শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নাকি মাইজ ভান্ডারে এইসব পূর্ণতা লাভ করেছে এবার চিন্তা করেন এবার আবার আরো কি লিখেছে আমি আপনাদেরকে দেখাই আরো কি লিখেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন 151 নম্বর পৃষ্ঠা 151 নম্বর পৃষ্ঠায় লিখেছে স্বয়ং রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এখান থেকে আমির ভান্ডার বেশি দূরে না দেখবেন বছরের শুরু যখন বা মধ্যখানে যখন আসে গান বাজনা ডুল তবলা ইসলামী শরীয়তের যত হারাম আছে সব হারাম জমা করে উরুস করে কি করে না জোরে বলেন উরুস করে কি করে না দেখেন তুই হারাম কর হারাম মনে করে কর কিতাব লিখছে কি স্বয়ং রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহচর আসহাবগণ নির্দোষ গান বাজনা শুনিয়েছেন বলেন গান বাজনা শোনা হালাল না হারাম না আরো আসতে বলেন গান বাজনা শোনা হালাল না হারাম এবার যেই ব্যক্তি বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনেছেন করেছেন ও আশিক রাসূল হওয়া দূরের কথা ওর চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই তার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ দেখেন আপনাদের চট্টগ্রামে ইশকে রাসূলের নামে কি চলে আমি আপনাদেরকে বলে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন আমার উম্মতেরা শুনো কি ওসিয়ত করে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ ইন্নামা ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো আমি যখন দুনিয়া থেকে চলে যাব শুনো আমার কবরকে ইবাদতের জায়গা বানাইও না আমার কবরকে সিজদার জায়গা বানাইও না আমার কবরে তোমরা সিজদা দিও না কেন ইন্নামা ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো যারা তাদের নবীদের কবরে সিজদা দেয় তাদের উপর আল্লাহর গজব পতিত হয় তাদের উপর আল্লাহর আযাব পতিত হয় তাদের উপর আল্লাহর লানত পতিত হয় ও চট্টগ্রামের হাজার মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যেই কাজ করলে আল্লাহ রাগান্বিত হন যেই কাজ করলে আল্লাহর গজব পতিত হয় ওই কাজ হালাল না হারাম আর আসতে বলেন ওই কাজ হালাল না হারাম
তাহলে এবার বলেন, কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? জোরে বলেন, কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? মানুষ একমাত্র সিজদা দিবে কাকে? আরো আসতে বলেন। আচ্ছা, আমরা নামাজ পড়ি, নামাজ ইবাদত কে ইবাদত না? কথা বলেন, নামাজ ইবাদত কে ইবাদত না? নামাজে রুকু করি, রুকু ইবাদত কে ইবাদত না? নামাজে সিজদা করি, সিজদা ইবাদত কে ইবাদত না? এবার আপনি সূরা ফাতিহায় পড়লেন, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র ইবাদত করি তোমার। আপনি বললেন ইয়াকা না'বুদু, ইবাদত করি আল্লাহ। আবার মাইজ ভান্ডারে গিয়ে সিজদা দেন, আবার আমির ভান্ডারে গিয়ে সিজদা দেন, আবার আট্টসিতে গিয়ে সিজদা দেন, আবার মাজারে গিয়ে সিজদা দেন। মনে রাখবেন, মাজারে সিজদা দেওয়া হারাম। যারা তাজিমি সিজদাকে হালাল মনে করবে, এরা পরিষ্কার কাফের, এদের ঈমান নাই, এদের ঈমান। কারণ ইসলামী শরিয়ার একটা মূলনীতি আছে, মনে রাখবেন। আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি, আপনি এত দূরে যাওয়া লাগবে না, আপনি জিরির লাইব্রেরিতে পাবেন পৃথিবী বিখ্যাত ফতোয়া গ্রন্থ আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ আলাউদ্দিন হাসকাফির আদ-দুররুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যেটাকে আমরা সবাই তিনি ফতোয়া শামী নামে। সেখানে ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, তাজুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলেছেন, কোন কোন কারণে ঈমান ভাঙে, ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে ওই কারণগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। শুনেন, ঈমান ভঙ্গের অনেকগুলো কারণের ভিতর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ইস্তিহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়াত অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের। বুঝছেন? যেমন মদ খাওয়া, বলেন না মদ খাওয়া, জুড়ে বলেন মদ খাওয়া। এখন কেউ মদ খাচ্ছে, সে জানে হারাম, তারপরেও খেয়ে ফেলেছে, তার কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। সুদ খাওয়া হারাম, সে জানে হারাম, তারপর খেয়ে ফেলেছে, ঈমান যাবে না। ব্যভিচার করা হারাম, সে জানে হারাম, তারপর করে ফেলেছে, ঈমান যাবে না। কিন্তু কোন নরাদম সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ব্যভিচার করছে, আবার এইটাকে যদি হালাল মনে করে, সে মুসলমান না কাফের? আর আসতে বলেন, মুসলমান না কাফের? আর আসতে বলেন, মুসলমান না কাফের? তার ঈমান নাই। বলেন, তার ঈমান। কবরে সিজদা দেওয়া হারাম। বলেন, কবরে সিজদা দেওয়া, জোরে বলেন, কবরে সিজদা দেওয়া। যারা কবরে সিজদাকে হালাল মনে করবে তারা কাফের। বলেন, তারা যারা কবরে সিজদা দেওয়াকে হারাম মনে, হালাল মনে করবে তারা। এবার দেখেন, চট্টগ্রামের সুন্নির ঘরের সুন্নি না, দেখেন কিতাব লিখেছে কি, দেখেন দেখেন, ও পটিয়ার মুসলমান, ও জিরির মুসলমান, চট্টগ্রামের মুসলমান, তারা আপনাদেরকে ব্ল্যাকমেল করে, কি ব্ল্যাকমেল করে জানেন? আপনাকে ব্ল্যাকমেল করবে যে জিরিতে যারা পড়বে এদের অন্তরে ইশকে রাসূল নাই, পটিয়াতে যারা পড়ে এদের অন্তরে ইশকে রাসূল নাই, চট্টগ্রামে হাটহাজারীতে যারা পড়ে এদের 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 অন্তরে ইশকে রাসূল নাই। কেন? কারণ তারা রবিউল আউয়াল আসলে পার্টি করে না, রবিউল আউয়াল আসলে মিছিল করে না, রবিউল আউয়াল আসলে জিলাফির দোকান খালি করে না, রবিউল আউয়াল আসলে মিষ্টির দোকান খালি করে না। আরে বেটা, আমাদের ইশকে রাসূল আছে না নাই? এটা তো আমরা 2013 সালে সাপ্পা চত্বরে প্রমাণ করেছিলাম। এখনো বাংলাদেশে যে নাস্তিক মুরতাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের দিকে আঙ্গুল তুলে আমাদের ইশকে রাসূল আছে কিনা সেই সময় আমরা প্রমাণ করি। কথা ভালো করে বুঝবেন। তারা আপনাকে এটা ব্ল্যাকমেইল করবে, আর কেমনে আপনাদের ঈমান নিয়ে সিনেমিনে খেলে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, তাদের একজন মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, ফরহাদাবাদ দরবার শরীফ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম, সে নাকি মুফতি আজম। আমি বলছি এটা মুফতি আজম না, এটা হলো শয়তান আজম। কারণ কিতাব লিখেছে তাজিমি সিজদা, কবরে সিজদা দেওয়া, পীরকে সিজদা দেওয়া, ওইটা হালাল হওয়ার পক্ষে। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, ওইটাকে যে হালাল করে, ওইটা কত বড় শয়তান। না না, আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন যে করিস না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গিয়েছেন। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটাকে হারাম করেছেন, ওইটাকে যে হালাল করে, ওইটা মুফতি আজম না শয়তান আজম? বলো, এটা মুফতি আজম না শয়তান আজম? শয়তান যখন এরা দেখবে, তখন শয়তান বলে, আমি কি শয়তান? না, দেখে আমার চেহারা বড় শয়তান। সুতরাং ভালো করে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের নামে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে শরিয়া বিবর্জিত ইসলামী শরিয়া সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না, এমন কোন কাজ করা যাবে? আর আসতে বলেন, এমন কোন কাজ করা যাবে? এই বেরলভীরা, আমি আপনাদেরকে বলে যাই, এই বেরলভীরা তলে 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 বেশিরভাগ তাজবি সিজদার পক্ষে। দলিল কি দেখবেন, তারা তাদের এক আলিমের নাম বলে, এর নাম নাকি আজিজুল হক। আমি নাম শুনেছি আমাদের বড়র থেকে, সে নাকি হাটহাজারিতে পড়েছিল, পরে ওখান থেকে বহিষ্কার হয়েছে। তারা এর ব্যাপারে বলে আমাদের আকাবিররা নাকি তাদের নাম শুনে পলাইতেন। তো আমি বলি, আরে বেটা কিসের আকাবির? তোদের কোনো আলেম যদি তাকে কোরআন হাদিস পড়তে পারে, তোদের সাথে আমাদের মাসলাকগত যে বিষয়গুলো আছে, আপনার সামনে তোদের এমন কোন সন্তান নাই আমার সামনে বসে আমাদেরকে পরাজিত করবে। নাই নাই নাই, ইনশাআল্লাহ। ইলমের বড়াই করস বেটা। চট্টগ্রামের কোনায় চিপায় বসে আমাদের মুরব্বীরা দেখেন, শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা আছে না? শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা ছিলেন না? শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতা বাসে ট্যাবলেট বিক্রি করে দুনিয়ার সব MBBS ডাক্তারকে চ্যালেঞ্জ দেয় না? তো ডাক্তাররা কি এগুলা গ্রহণ করে? তো চট্টগ্রামের কোনায় চিপায় বসে রাত 12টার পর মানুষ নাই 10 জন, আর মাইক লাগাইয়া আল্লামা আহমদ শফিকে চ্যালেঞ্জ দিতা, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চ্যালেঞ্জ দিতা, আল্লামা তৈয়ব শাহ রাহিমাহুল্লাহকে চ্যালেঞ্জ দিতা। শোনো, আমাদের মুরব্বীরা তোমাদেরকে শ্রীপুরের ট্যাবলেট বিক্রেতার মতো পাত্তা দিতেন না। বাজারে যদি এত খাইশ থাকে, বাজারে যদি এত আগ্রহ থাকে, আমাদের ভিতর আমাদের মতো তরুণদের সাথে আসো। কসম করে বলে গেলাম, আমাদেরকে যদি তোমরা দলিল দিয়ে পরাজিত করতে পারো, আমাদের মাযহাবকে ভুল প্রমাণ করতে পারো, আর কেউ যদি বেরলভী না হয়, আমি হব ইনশাআল্লাহ। আসো দেখি কে আছে তোমাদের নিয়ে, আসো। পরিষ্কার বলে যাই, এখন এগুলোকে আমরা আমাদের মুরব্বীরা পাত্তা দিতেন না। কি মুই কিরে হনুরে, মুই কিরে হনুরে। যাক, তারা আমাদের সাথে ডিবেট করেছে, ডিবেট করার পর তাদের কি অবস্থা হয়েছে সেটাও আপনারা দেখেছেন। আমি দেখেন, এই আজিজুল হক, যাকে তারা বলে শেরে বাংলা, ওরে বাবারে বাবা, যাক শেরে বাংলা না যা বাংলা মনে করেন সেটা আপনাদের। দেখেন, তার লিখিত একটা কিতাব আছে আমার কাছে, এটা হলো দিওয়ানে আজিজ। তার লিখিত একটা কিতাব আছে আমার কাছে, দিওয়ানে আজিজ। দেখেন, এরা ইসলামী শরিয়ার অকাট্য হারাম, এই অকাট্য হারামকে কেমনে তারা হালাল করে। এখানে দেখেন, দিওয়ানে আজিজের 410 নম্বর পৃষ্ঠা, আসেননি আপনারা আমার সাথে? দেখেন, দিওয়ানে আজিজের 410 নম্বর পৃষ্ঠা, এখানে সে লিখেছে, তাজিমি সাজদার বিধানও জেনে নাও, বেশ এতেই বিজ্ঞ আলেমদের মতভেদ রয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। ইসলামী শরিয়ার 4 মাযহাব, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। ইসলামী শরিয়তে 4 মাযহাবের সর্বসম্মত ফতোয়া হলো তাজিমি সিজদা হারাম। বলেন তাজিমি সিজদা। সকল সাহাবায়ে কেরামের ঐক্যমত হলো তাজিমি সিজদা হারাম। দেখেন, তারা মতভেদ কেন বলেছে, কারণ জানেন? কারণ তাদের মাইজবান্ডারের একজন আছে, সে বলেছে তাজিমি সিজদা হালাল। তাদের তোমার এই ফরহাদাবাদের একজন আছে, সে বলেছেন তাজিমি সিজদা হালাল। এইরকম 100 জনা, 1000 যদি একত্রিত হয়, তারা যদি হালাল বলে, বলেন এদের ফতোয়া ইসলামী শরীয়তে কোনো দ্রষ্টব্য আছে? এখানে প্রথম হালকা করে দিছে। আপনারা বুঝেন, ইসলামী শরিয়ার এমন অকাট্য হারাম, এমন অকাট্য হারামকে তাদের শেরে বাংলা কেমন হালকা করে দিচ্ছে। দেখেন, বলতেছেন ফকিদের মতামত নাকি আছে, তাহলে বলেন যে তোমরা 4 মাযহাবের তো কিতাবাদি আছে, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, মালিকি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, হাম্বলি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব দেখাও, তারপর তোমার শাফি মাযহাবের গ্রহণযোগ্য কোন ফতোয়ার কিতাব থেকে রেফারেন্স দেখাও। তো কে কোথায় লিখেছে যে তাজিমি সিজদা নিয়ে ইখতিলাফ আছে? তারপরে আরো ভয়ঙ্কর কথা লিখেছে। দেখেন, সে বলতেছে, এই যুগে যেহেতু ফিতনা ভরে গেছে, মনোযোগ, এই যুগে যেহেতু ফিতনা ভরে গেছে, সেহেতু সাধারণত তা হালাল বলে ফতোয়া দেওয়া ভুল হবে। আপনি শব্দচয়নটা দেখেন, যে এ যুগে যেহেতু ফিতনা ভরে গেছে, সাধারণত সেটা হালাল ফতোয়া দেওয়া ভুল হবে। মানে যখন সাধারণ থাকবে না, তখন হালাল হয়ে যাবে। ফাইজলামি করার একটা লিমিট থাকা দরকার না? তাজিমি সিজদা সর্বাবস্থায় হারাম, ভুল না হারাম। ইমাম বিধ্বংসী কেউ যদি হালাল মনে করে, সে কাফের। সুতরাং এইগুলো হলো বেরলভীদের আসল অবস্থা। সুতরাং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা একদম ক্লিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাশার মনে করি। বলেন, নবী হলেন বাশার। সবাই বলেন, নবী হলেন, এটা মহব্বতে বলেন না, নবী হলেন, তিনি আল্লাহর অংশ নাকি আল্লাহর অংশ আসছে, আল্লাহর ধন নবীরে দিয়া?
আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর রাসূলের দল খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আচ্ছা বলেন, যারা এই সকল আকীদা লালন করে, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদার ভিতর কোনো পার্থক্য আছে? পার্থক্য হলো আইয়ামে জাহিলিয়াতের কাফেররা চাইতো লাতের কাছে, চাইতো মানাতের কাছে, চাইতো উজ্জার কাছে, চাইতো হুবলের কাছে, আর এরা চায় ভান্ডারে গিয়ে, এরা চায় মাইজ ভান্ডারে গিয়ে, এরা চায় আমির ভান্ডারের কাছে গিয়ে। ওই আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদা এদের আকীদায় কোনো পার্থক্য নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক নম্বর আকীদা বলেছিলাম তিনি আল্লাহর রাসূল, দুই নম্বর আকীদা বলেছিলাম তিনি বাশার, তিন নম্বর গুরুত্বপূর্ণ আকীদা আমার আল্লাহ কোরআন তার হাবিবের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ কোরআন তার হাবিবের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আমার হাবিবের পরিচয় হলো ওয়া খাতামান নবিয়্যিন, আমার হাবিব যেমন রাসূল, আমার হাবিব যেমন নবী, তেমন আমার নবী শেষ নবী, তারপরে কোনো নবী না। আরো আসতে বলেন, নবীর পরে কোনো নবী। এখন দেখেন, কেউ যদি বলে আমি আল্লাহ মানি, কথা বুঝেন, কেউ যদি বলে আমি আল্লাহ মানি, নবীও মানি, কোরআনও মানি, জান্নাতও মানি, পুলসিরাতও মানি, সব মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের বিষয় কত সুন্দর করে, কত চমৎকার করে উম্মাকে বুঝিয়েছেন। বলেন তো, আমার হাতে এটা কি? টিস্যু বক্স। আমার হাতে এটা কি? টিস্যু বক্স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝাচ্ছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ যত নবী এবং রাসূল আমার পূর্বে পাঠিয়েছেন তাদের উপমা হলো কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন। এক ব্যক্তি জিরিতে, এক ব্যক্তি চট্টগ্রামে, এক ব্যক্তি কক্সবাজারে একটা প্রাসাদ নির্মাণ করেছে, বড় চমৎকার করে বানিয়েছে, বড় সুন্দর করে বানিয়েছে, চারপাশের দেয়াল দুনিয়ার শ্রেষ্ঠ ইট দিয়ে বানিয়েছে, দেয়ালে দুনিয়ার শ্রেষ্ঠ টাইলস লাগিয়েছে, ছাদে এমন পাথর ব্যবহার করেছে দুনিয়ার কোথাও যেই পাথর ব্যবহার করা হয় নাই, এত সুন্দর করে ঘর বানিয়েছে। কিন্তু যখন ছাদ বানিয়েছে, ছাদের মধ্যে এরকম একটা ইটের জায়গা খালি রেখেছে। ফাজা আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন, মানুষ সিলেট থেকে এই বাড়ি দেখতে আসে, মানুষ চট্টগ্রাম থেকে ওই বাড়ি দেখতে আসে, আর বলে এত সুন্দর করে ঘর বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? এখন ওই ইটের জায়গা খালি থাকার কারণে দিনে ঘরে রোদ প্রবেশ করে, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, কুয়াশা হলে কুয়াশা পড়ে, ঝড় বৃষ্টি হলে ধুলো প্রবেশ করে, ভেতরে এয়ার কন্ডিশন কাজ করে না। মানুষ বলে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আরে এই ব্যক্তি যদি এই খালি ইটের জায়গা পূর্ণ করে দিত, ঘরটা কত সুন্দর হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। আদম আলাইহিস সালাম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন। এরপর আল্লাহ কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন, এরপর আল্লাহ তাসুসুহুমুল আমবিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। এইভাবে নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছিল। ইল্লা মাওদিআ লাবিনা, ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, নবুয়তের ঘরেও তেমন একটা ইটের জায়গা খালি ছিল। সেই ইট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সেই ইট, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এজন্য আমাদের আকীদা, আমার নবীর পরে কোনো নবী। সবাই হাত তুলেন, বলেন আমাদের নবীর পরে কোনো নবী। জোরে বলেন আমাদের নবীর পরে কোনো নবী। জোরে বলেন আমাদের নবীর পরে কোনো নবী। আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, জোরে বলেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে